নমস্কার বন্ধুরা, কিচেন বাংলা ফুল ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর জানাই শুভ দোলযাত্রা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা খুব ভালো আছেন আর এই দোল বা রঙের উৎসব আপনারা খুব ভালো কাটান। আর আজকে আমাদের রেসিপি এই হোলি এবং দোল উপলক্ষে ঠান্ডাই। তা বন্ধুরা, এই গরম পড়ে গেছে, তো এই গরমের আগমনে এবং বসন্ত উৎসব চলছে এবং এই হোলি এবং দোল উপলক্ষে আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি আজকের রেসিপি ঠান্ডাই। তো বন্ধুরা, দেখতে থাকুন আজকের ভিডিওটি। আর কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল আজকের রেসিপি ঠান্ডাই আপনারা দেখতে থাকুন, উপভোগ করুন। তো চলুন দেখে নিই কীভাবে আমরা আজকে ঠান্ডাই বানাই। তো বন্ধুরা, এখন আমরা এই ঠান্ডাই প্রস্তুতের জন্য যে মশলার প্রয়োজন সেই মশলাগুলো আমরা একত্রিত করে রেখেছি পাত্রের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত মশলা একত্রিত করে রাখা আছে। তো মশলাগুলো আমরা একটু বলে দিই: মৌরি, এলাচ, চালমগজ, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি, কাঠবাদাম, পেস্তা, কাজু বাদাম, শুকনো গোলাপ পাপড়ি, পোস্ত, কিশমিশ এবং গোলমরিচ। তো বন্ধুরা, এই সমস্ত মশলাগুলো আমরা একত্রিত করে একটু রোদে শুকনো করে নিয়েছিলাম। এখন আমরা ওই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব বা বেটে নেব। তো বন্ধুরা, খুব মিহি করে এটা বাটতে হয়। শিলেও বাটতে পারেন বা মিক্সিতেও এটা আপনারা ডাস্ট করে নিয়ে পরে জলে গুলে নিতে পারেন বা জল দিয়ে ভিজিয়ে রেখে খানিকক্ষণ তারপর সেটাকে পেস্ট তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমরা এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দোলযাত্রা, দোল উৎসব, বসন্ত উৎসব, রাঙিয়ে দেওয়ার দিন, তো আমরা সেরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো এই বসন্ত উৎসবের বা হোলিতে বা এই দোলযাত্রাতে, দোল উৎসবে একটা স্পেশাল রেসিপি আমরা বানাচ্ছি। আপনারা জানতে পারছেন বা দেখতে পাচ্ছেন যে ঠান্ডাই আমরা প্রস্তুত করছি। তো আমরা এটাকে পেস্ট বানিয়ে নিলাম। একটু গোটা গোটা রয়েছে বন্ধুরা, ভালো করে এটাকে মিহি করে বাটবেন 2 বা 3 বার ধরে। তো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা 1 লিটার দুধ আমরা ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু ঘন হয়ে এলে তাতে আমরা পরিমাণ মতো চিনি দেব। যেমন স্বাদ খাবেন, সাধারণত শরবতটা মিষ্টি হবে, তো সেই হিসাবেই আপনারা চিনি দেবেন। বেশি দিলে একটু বেশি মিষ্টি হয়ে যাবে, তো স্বাদ মতন আপনারা চিনি দিয়ে দেবেন। দুধটা এইভাবে যখন টকবক করে ফুটবে, গরম হয়ে আসবে, এবার আমরা সমস্ত পেস্টটা ওই দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা ক্রমাগত নেড়ে যাবেন। এইভাবে সমস্ত মশলাটাকে ওই দুধের মধ্যে গুলে দেবেন। এইভাবে নাড়তে নাড়তে বন্ধুরা ওই দুধটাও ঠান্ডা হয়ে আসবে। তো বন্ধুরা, রুম টেম্পারেচার বা এমনি স্বাভাবিক তাপমাত্রা এলেই তারপর আমরা সমস্ত ওই মিশ্রণটিকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব, দিয়ে ঠান্ডা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা তৈরি করছি আজকের রেসিপি ঠান্ডাই। তো বন্ধুরা, আমরা ঘন্টাখানেক আমরা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো এখন আমরা বার করে নিয়ে এসেছি মিশ্রণটিকে। এখন আমরা ভালো করে গুলে নিলাম, নিয়ে এবার তাতে আমরা
গোলাপ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা হাফ কাপের মতন গোলাপ জল দিয়ে দেবেন, এতে তাতে সুগন্ধটা ভালো হবে, খেতেও দুর্দান্ত হবে। তো প্রস্তুত হয়ে গেছে আমাদের ঠান্ডায়। এখন আমরা ছেঁকে নেব। যে মশলাগুলো একটু গোটা গোটা আছে সেগুলো ভালো লাগবে না খেতে, গলায় একটু বাঁধবে, তো সেই জন্য ছেঁকে নেবেন যতটা পারবেন। তো বন্ধুরা আমাদের ঠান্ডায় প্রস্তুত হয়ে গেছে, এবার আমরা সার্ভ করে নেব। গ্লাসের মধ্যে আমরা পুরো ঠান্ডাইটাকে ঢেলে নিলাম। এখন আমরা ওই ঠান্ডাইয়ের মধ্যে আমরা বরফের টুকরো দিয়ে দিলাম, 3-4 টুকরো বরফ আমরা ওর মধ্যে দিয়ে দিলাম। এমনি সর্বত্র ঠান্ডাই আছে, তো অধিক ঠান্ডার জন্য আমরা 3-4 পিস বরফের টুকরো দিয়ে দিলাম। উপর থেকে আমরা পেস্তা বাদাম কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। দু 4 টুকরো কেশর তার উপরে দিয়ে দিলাম। তো বন্ধুরা আমাদের প্রস্তুত হয়ে গেছে আজকের রেসিপি ঠান্ডাই। এটা খুব ভালো রেসিপি, ভালো শরবত। এই গরমের সময়, দোলের সময়, হোলিতে আপনারা রং মাখবেন আর পিপাসার্থ হয়ে পড়লে এই ঠান্ডাই পান করবেন। আর এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে বানান, সকলে মিলে উপভোগ করুন, আনন্দ করুন এই দোল, এই হোলির উৎসব। তো বন্ধুরা আমরা এই আজকের এই রেসিপি ঠান্ডাই আমরা তৈরি করলাম। তো বন্ধুরা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমাদের রেসিপিটা, আর আপনার রেসিপিটা কেমন হলো সেটাও আমাদের জানাবেন। তো বন্ধুরা আমরা এগিয়ে চলেছি আমাদের এই কিচেন বাংলা ফুল ফ্লেভারের চ্যানেল নিয়ে। তো আপনাদের সহযোগিতা প্রচণ্ড পরিমাণে পেয়েছি, আরও পাচ্ছি আমরা সহযোগিতা। আর নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার, হ্যাপি হোলি।